আসসালামু আলাইকুম। এখন আমরা পর্যায়ক্রমিকভাবে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা দেখব। আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে স্থানীয় মানের সাহায্যে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয়। এখানে সর্বপ্রথম প্রতিটি অঙ্কের স্থানীয় মান গঠন করতে হবে এবং আমরা জানি স্থানীয় মান ইকুয়াল টু ভিত্তি টু দি পাওয়ার অবস্থান। তাই প্রথমে আমরা অবস্থান নির্ণয় করব। অবস্থান নির্ণয়ের জন্য র্যাডিক্স পয়েন্ট চিহ্নিত করা আবশ্যক। র্যাডিক্স পয়েন্ট হচ্ছে একটি ডট চিহ্ন যা দ্বারা একটি ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করা হয়। র্যাডিক্স পয়েন্টের বাম দিকে প্রতিটি অঙ্কের অবস্থান 0 থেকে শুরু করে যথাক্রমে 1 বাড়তে থাকে এবং র্যাডিক্স পয়েন্টের ডান দিকে প্রতিটি অঙ্কের অবস্থান -1 থেকে শুরু করে যথাক্রমে 1 কমতে থাকে। এখন প্রতিটি অঙ্কের জন্য অবস্থানের মান তৈরি করার পর অবস্থানগুলোকে ঘাত হিসাবে প্রদত্ত সংখ্যাটির ভিত্তি সংযোজন করব। এখানে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, তাই 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার -1 এবং 2 টু দি পাওয়ার -2। ফলে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত প্রতিটি অঙ্কের জন্য যথাযথ স্থানীয় মান গঠন করা হলো। এখন প্রতিটি অঙ্কের সাথে যথাযথ স্থানীয় মানের গুণফলগুলোর যোগফল তৈরি করব। ফলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 into 2 to the power 0 plus 1 into 2 to the power -1 plus 1 into 2 to the power -2। এখন আমরা ক্যালকুলেট করে যথাযথ ডেসিমাল সংখ্যা গঠন করতে পারি। 2 to the power 5 32 plus 0 into 2 to the power 4 16 plus 1 into 2 to the power 3 8 plus 0 into 2 to the power 2 4 plus 1 into 2 to the power 1 2 plus 1 into 2 to the power 0 equal to 1 plus 1 into 2 to the power -1 equal to 0.5 plus 1 into 2 to the power -2 0.25। এখন 1 into 32 equal to 32, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। 1 into 8 equal to 8, 0 into 4 equal to 0, 1 into 2 equal to 2, 1 into 1 equal to 1, 1 into 0.5 equal to 0.5 এবং 1 into 0.25 0.25। এখন যদি আমরা সংখ্যাগুলোকে যোগ করি 32 40 42 43 43.775 দ্যাটস ইট। তাই আমরা বলতে পারি 101011.11 বাইনারি সংখ্যাটির সমতুল্য ডেসিমাল সংখ্যা হচ্ছে 43.75। এখন আমরা একটি পূর্ণ বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা দেখব। এখানে প্রদত্ত সংখ্যাটি হলো 1100101। এখানে কোনো র্যাডিক্স পয়েন্ট ছিল না। আমরা মনে করি পূর্ণ সংখ্যার শেষে র্যাডিক্স পয়েন্টের অবস্থান, তাই এখানে র্যাডিক্স পয়েন্ট অনুযায়ী অবস্থানের মান নির্ণয় করব। র্যাডিক্স পয়েন্টের বাম দিকে পূর্ণ সংখ্যার জন্য অবস্থানের মান 0 থেকে ক্রমান্বয়ে 1 বাড়তে থাকে, 0 1 2 3 4 5 এবং 6। এখন এই অবস্থানগুলোকে ঘাত হিসাবে কিংবা পাওয়ার হিসাবে ভিত্তি সংযোজন করব। প্রদত্ত সংখ্যাটির ভিত্তি সংযোজন করবো। এখানে বাইনারি সংখ্যার ভিত্তি 2, তাই 2 to the power 6, 2 to the power 5, 2 to the power 4, 2 to the power 3, 2 to the power 2, 2 to the power 1 এবং 2 to the power 0। এলএসবি থেকে এমএসবি পর্যন্ত প্রতিটি অঙ্কের স্থানীয় মান গঠন করার পর প্রতিটি অঙ্কের সাথে যথাযথ স্থানীয় মানের গুণফল তৈরি করব। ফলে 1 into 2 to the power 6 plus 1 into 2 to the power 5 plus 0 into 2 to the power 4 plus 0 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 0 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0। এখন যদি আমরা ক্যালকুলেট করি 1 into 2 to the power 6 64 plus 1 into 2 to the power 5 32 plus 0 into 2 to the power 4 16 plus 0 into 2 to the power 3 8 plus 1 into 2 to the power 2 4 plus 0 into 2 to the power 1 2 plus 1 into 2 to the power 0 2 to the power 0 equal to 1। এখন যদি আমরা দেখি 64 plus 32 plus 0 এর সাথে কোনো কিছু গুণ হলে 0 হয়ে যায়, প্লাস আবার 0 into 8 equal to 0 plus 1 into 4 equal to 4 plus 0 into 2 equal to 0 plus 1 into 1 equal to 1। এখন যদি আমরা যোগ করি 64 96 100 and 101 101, এটি একটি দশমিক সংখ্যায় রূপান্তর করা হলো। তাই আমরা বলতে পারি 1100101 এর বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমাল সংখ্যা হচ্ছে 101।
এখন আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা দেখব। এক্ষেত্রেও আমরা প্রথমে পয়েন্ট সংখ্যাটিতে রেডিক্স পয়েন্ট চিহ্নিত করার পর রেডিক্স পয়েন্টের বাম দিকে প্রতিটি অঙ্কের অবস্থান 0 থেকে 1 বাড়বে এবং ডান দিকে প্রতিটি অঙ্কের অবস্থান -1 থেকে 1 কমবে। এখন এই অবস্থানগুলোকে ঘাত হিসাবে সংখ্যাটির ভিত্তি 8 সংযোজন করব। ফলে 8 স্কয়ার, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 0 এবং 8 টু দি পাওয়ার -1। এমএসডি থেকে এলএসডি পর্যন্ত প্রতিটি অঙ্কের স্থানীয় মান গঠন করা হলো। এখন প্রতিটি অঙ্কের সাথে যথাযথ স্থানীয় মানগুলোর গুণফলগুলোর যোগফল তৈরি করব। 3 ইন্টু 8 স্কয়ার প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0 এবং 4 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার -1। এখন যদি আমরা লক্ষ্য করি 3 ইন্টু 8 স্কয়ার মানে 64 প্লাস 6 into 8 plus 5 into 8 to the power 0 equal to 1 plus 4 into 8 to the power -1 0.125। এখন যদি আমরা দেখি 3 into 64 192 plus 6 into 4 48 plus 5 into 1 equal to 5 plus 4 into 0.125 equal to 0.5। Now 5 8 13 15 5 then 4 and 2 0.5। তাই আমরা বলতে পারি 365.4 অক্টাল সংখ্যাটির যথাযথ ডেসিমাল সংখ্যা হচ্ছে গিয়ে 245.5। এখন আমরা একটি পূর্ণ অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা দেখব। এখানে প্রদত্ত সংখ্যাটি হলো 2710। এটি একটি অক্টাল সংখ্যা, এর সমতুল্য ডেসিমাল সংখ্যা নির্ণয় করতে হবে। যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা তাই এতে কোনো রেডিক্স পয়েন্ট থাকে না, কিন্তু একটি পূর্ণ সংখ্যার শেষে আমরা রেডিক্স পয়েন্টের অবস্থান চিন্তা করতে পারি। এখন রেডিক্স পয়েন্ট অনুযায়ী রেডিক্স পয়েন্টের বাম দিকে প্রতিটি অঙ্কের অবস্থান 0 থেকে শুরু করে ক্রমান্বয়ে বাম দিকে এক এক বাড়তে থাকে। ফলে 0 এর অবস্থান 0, 1 এর অবস্থান 1, 7 এর অবস্থান 2 এবং 2 এর অবস্থান 3 নির্ণয় করি। এখন এই অবস্থানগুলোকে ঘাত হিসাবে সংখ্যাটির ভিত্তি 8 সংযোজন করে স্থানীয় মান গঠন করি। ফলে 2 এর স্থানীয় মান 8 টু দি পাওয়ার 3, 7 এর স্থানীয় মান 8 স্কয়ার, 1 এর স্থানীয় মান 8 টু দি পাওয়ার 1 এবং 0 এর স্থানীয় মান 8 টু দি পাওয়ার 0। এখন প্রতিটি অঙ্কের সাথে স্থানীয় মানের গুণফলগুলোর যোগফল তৈরি করে আমরা ডেসিমাল সংখ্যা নির্ণয় করব। 2 ইন্টু 8 টু দি পাওয়ার 3 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0। এখন যদি আমরা ক্যালকুলেট করি 2 ইন্টু 8 টু দি পাওয়ার 3 হচ্ছে গিয়ে 512 প্লাস 7 ইন্টু 8 স্কয়ার 64 প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 8 plus 0 into 8 to the power 0 equal to 1. 2 into 512 equal to 1024 plus 7 into 64 equal to 448 plus 1 into 8 equal to 8 plus 0 into 1 equal to 0. এখন যদি আমরা সংখ্যাগুলোকে যোগ করি 0 8 4 1, ফলে আমরা 2710 অক্টাল সংখ্যাটির যথাযথ ডেসিমাল সংখ্যা 1480 পাই। এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে একইভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এখানে প্রদত্ত সংখ্যাটি হলো 3AB.C। এখানে সংখ্যাটিতে সর্বপ্রথম রেডিক্স পয়েন্ট চিহ্নিত করার পর রেডিক্স পয়েন্ট অনুযায়ী অবস্থান নির্ণয় করব। রেডিক্স পয়েন্টের বাম দিকে প্রতিটি অঙ্কের অবস্থান 0 থেকে শুরু করে ক্রমান্বয়ে 1 বাড়তে থাকে এবং রেডিক্স পয়েন্টের ডান দিকে প্রতিটি অঙ্কের অবস্থান -1 থেকে শুরু করে ক্রমান্বয়ে 1 কমতে থাকে। এখন অবস্থানগুলোকে ঘাত হিসাবে সংখ্যাটির ভিত্তি 16 সংযোজন করব। ফলে 3 এর স্থানীয় মান 16 স্কয়ার, a এর স্থানীয় মান 16 টু দি পাওয়ার 1, b এর স্থানীয় মান 16 টু দি পাওয়ার 0 এবং c এর স্থানীয় মান 16 টু দি পাওয়ার -1 পাই। এখন প্রতিটি অঙ্কের সাথে যথাযথ স্থানীয় মানের গুণফলগুলোর যোগফল তৈরি করব। ফলে 3 ইন্টু 16 স্কয়ার প্লাস a, এটি একটি হেক্সাডেসিমাল ডিজিট যার সমতুল্য ডেসিমাল সংখ্যা হচ্ছে 10। ফলে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস b এর সমতুল্য ডেসিমাল সংখ্যা হলো 11, তাই 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস c এর সমতুল্য ডেসিমাল সংখ্যা হলো 12, তাই 12 ইন্টু 16 টু দি পাওয়ার -1। এখন আমরা ক্যালকুলেট করলে 3 ইন্টু 16 স্কয়ার 256 প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার 16, 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্লাস 12 ইন্টু 16 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 0.0625। এখন যদি ক্যালকুলেট করি 3 ইন্টু 256 768 প্লাস 10 ইন্টু 16 160 প্লাস 11 ইন্টু 1 11 প্লাস 12 ইন্টু 0.0625 ইকুয়াল টু 0.75।
এখন যদি আমরা সংখ্যাগুলোকে যোগ করি, 9 7 6 13 1 এবং 9 939.75। ফলে আমরা 3AB.C হেক্সাডেসিমাল সংখ্যাটির যথাযথ ডেসিমাল সংখ্যা 939.75 পাই। এখন একটি পূর্ণ হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা দেখব। এক্ষেত্রে প্রদত্ত সংখ্যাটি হলো 14BD। এটি একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি একটি পূর্ণ সংখ্যার শেষে রেডিক্স পয়েন্টের অবস্থান, তাই রেডিক্স পয়েন্ট চিহ্নিত করে রেডিক্স পয়েন্টের বাম দিকে প্রতিটি অঙ্কের অবস্থান 0 থেকে শুরু করে 1 বাড়তে থাকে। ফলে 1 এর অবস্থান 3, 4 এর অবস্থান 2, B এর অবস্থান 1 এবং D এর অবস্থান 0 পাই। এখন এই অবস্থানগুলোকে ঘাত হিসাবে কিংবা পাওয়ার হিসাবে সংখ্যাটির ভিত্তি 16 সংযোজন করে স্থানীয় মান গঠন করব। ফলে 1 এর স্থানীয় মান 16 টু দি পাওয়ার 3, 4 এর স্থানীয় মান 16 স্কয়ার, B এর স্থানীয় মান 16 টু দি পাওয়ার 1 এবং D এর স্থানীয় মান 16 টু দি পাওয়ার 0 পাই। এখন আমরা প্রতিটি অঙ্কের সাথে যথাযথ স্থানীয় মানের গুণফলগুলোর যোগফল তৈরি করব। 1 ইনটু 16 টু দি পাওয়ার 3 প্লাস 4 ইনটু 16 টু দি পাওয়ার 2 প্লাস B হলো একটি হেক্সাডেসিমাল ডিজিট যার সমতুল্য ডেসিমাল সংখ্যা 11 ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস D যার সমতুল্য ডেসিমাল সংখ্যা 13 ইনটু 16 টু দি পাওয়ার 0। এখন যদি ক্যালকুলেট করি, 1 ইনটু 16 টু দি পাওয়ার 3 4096 প্লাস 4 ইনটু 16 স্কয়ার 256 প্লাস 11 ইনটু 16 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 16 প্লাস 13 ইনটু 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন 4096 ইকুয়াল টু 4 ইনটু 256 1024 প্লাস 11 ইনটু 16 176 প্লাস 13 ইনটু 1 ইকুয়াল টু 13। এখন যদি আমরা সংখ্যাগুলোকে যোগ করি তাহলে ফলে আমরা 14BD হেক্সাডেসিমাল সংখ্যাটির যথাযথ ডেসিমাল সংখ্যা 5309 পাই। এভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে প্রথমে রেডিক্স পয়েন্ট চিহ্নিত করে রেডিক্স পয়েন্ট অনুযায়ী অবস্থান গঠন করব এবং অবস্থানগুলোকে ঘাত হিসাবে কিংবা পাওয়ার হিসাবে সংখ্যাটির ভিত্তি সংযোজন করে প্রতিটি অঙ্কের জন্য স্থানীয় মান গঠন করব। অতঃপর প্রতিটি অঙ্কের সাথে স্থানীয় মানগুলোর গুণফলগুলোর যোগফল তৈরি করে আমরা কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।